বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের ক্যাপ্টেন, প্রাপ্তির গল্প তার থেকে আগেও শুনেছি, তবে আজকে একটু আক্ষেপের গল্পই শুনি। তামিম, বিশ্বকাপ নিয়ে অনেক আশা ছিল, মানে আমার নিজের অনেক আশা ছিল, সবার অনেক বেশি আশা ছিল। আপনার মুখেও আমি যাওয়ার আগে আশার কথা শুনেছিলাম, কিন্তু আক্ষেপটা নিয়ে ফিরতে হয়েছে। কোথায় সমস্যা ক্যাপ্টেনের মনে হয়? দেখেন যে সবার একটা আশা থাকেই ভাইয়া, আপনার সবার ছিল। বাট আমরাও এনজয় করার চেষ্টা করছি ম্যাচগুলো প্রতিটা, বাট আমরা ওইভাবে আশা অনুযায়ী রেজাল্ট করতে পারিনি। আক্ষেপ বলতে ভাই ব্যাটিং সাইডটা যদি দেখেন ভাইয়া, প্রতিদিন আমি নিজের দিক থেকে বা ব্যাটিং জার্সি আছে, আমরা দায়িত্ব যদি বড় নিতে পারতাম তাহলে ভালো হতো। সো ওই জায়গাটা আমাদের ভাবতে হবে, ওই জায়গাটা কেমন বেটার করা যায়। আচ্ছা, আন্ডার-19 পর্যায়ে সাবটারটা যদি আমরা একটা পাশে রাখি, যে আপনাদের বেশিরভাগ ক্রিকেটারের এখন নতুন একটা জীবন শুরু হবে, যে ক্রিকেটারদের লাইফ বলে পেশাদার ক্রিকেট বা সিনিয়র পর্যায়ে ক্রিকেট শুরু হবে, একটু কি উচ্ছ্বাসিত নাকি? আপনি অলরেডি প্রথম শ্রেণীর ক্রিকেট বা লিস্টে ক্রিকেট, ইনফ্যাক্ট টি-20তেও, এনসিএল টি-20তেও খুব ভালো করেছেন। এই পর্যায়ে ক্রিকেটটা নিয়ে তামিম ভাবছে কি? টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। না, অবশ্যই দেখেন, আমি মনে করি যে ক্যারিয়ার কেবল স্টার্ট হয়েছে আমার কাছে। আর যেটা বললেন যে আমার আল্লাহর রহমতে এনসিএল, বিপিএল যেগুলো ফ্র্যাঞ্চাইজি মানে লিগ, তারপরে আমাদের যেগুলো ঘরোয়া লিগ, ওইগুলো একটা এক্সপিরিয়েন্স আছে। সো এবার থেকে ক্যারিয়ার শুরু, আর ইনশাল্লাহ দেখি আমার সবার চেষ্টা করবো, যেটা কিনা মেইন লক্ষ্য, ওইটাই যেতে হবে ইনশাল্লাহ। ক্রিকেট এমন একটা খেলা যে আপনাকে প্রত্যেক দিন নতুন কিছু অ্যাড করতে হয়, শিখতে হয় সময়ের সঙ্গে। আমি যদি বলি যে বিশ্বকাপের আগে তামিম কেমন ছিল, বিশ্বকাপ শেষে তামিম কি, মানে ওই পরিণত বোর্ডটা কি এসেছে কিনা, যে ঠিক আছে লাইফ তো এরকম ব্যর্থ হয় মানুষ, আবার নতুন কিছু শিখেও নতুন করে আবার শুরু করতে হয়, যে তামিমের উপলব্ধিটা কি? না, অবশ্যই, কারণ বিশ্বকাপের আগে অনেক এক্সাইটেড ছিলাম যে না আমরা ভালো কিছু করব, আমরা ওখানে ভালো কিছু, কিন্তু ওখান থেকে প্রত্যেকটা ম্যাচ দেখেন, যদি বলেন যে বৃষ্টির কারণে, তারপরে অনেকগুলো ম্যাচ আমরা হয়তো বা কাটেল ওভার হয়েছে বৃষ্টির জন্য, অনেক ম্যাচ হয়নি নিউজিল্যান্ডের সাথে। তো আমার কাছে অনেক এক্সপিরিয়েন্স যে আসলে বড় টুর্নামেন্টে যে একটা ম্যাচ অনেক বড় ইম্পর্টেন্ট, একটা ইনিংস, একটা উইকেটে, অনেক বড় ম্যাচে, বড় টুর্নামেন্ট অনেক ইম্পর্টেন্ট। আসলে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক কিছু শিখছি ওখান থেকে। তারপরে আপনি যদি বলেন যে ওখানে কিন্তু ওয়ার্ল্ডের টপ 19 ওই দেশে সব সেরা প্লেয়াররা ছিল। সো অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি একটা প্রশ্ন একটু জানতে চাই, যে এখন তো নতুন একটা পর্যায়ে ক্রিকেট শুরু, তো এইটা নিয়ে তামিম অনেক উচ্ছ্বাসিত, সেটা আপনি আগে বলেছেন। আমি জানতে চাই যে এখনকার চ্যালেঞ্জটা কি আপনার, যে এখন তো সবেমাত্র ক্রিকেট ক্যারিয়ারটা শুরু, মানে ওই পর্যায়ে আমরা ধরি, তো তামিমের এই সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি? আপনি ব্যাটে বলে বড় দায়িত্ব সবসময় থাকেই। না, আমি দেখেন যে চ্যালেঞ্জ কোনো কিছু না, আমার কাছে নতুন অপরচুনিটি সব কিছুর, যেটা কিনা ধরেন যে প্রত্যেকটা জায়গায় আমাকে আসলে মেলে ধরার একটা নতুন ধাপ আর কি, যেটা আর কি এখন শেষ জুনিয়র যেটা লেভেলটা, এখন সিনিয়র লেভেল। এখানে এখন আমার মতে যে দিন বাদে যত তাড়াতাড়ি আমাকে ইমপ্রুভ করা যায়, তো আমি ওই দিকেই ছুটতেছি। আর ইনশাল্লাহ সব কিছু, অনেক নতুন এক্সপিরিয়েন্স, আপনাকে যেটা বললাম যে অনেক কিছু শিখতেছি, অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার এখানে আছে যারা কিনা অনেকগুলো ম্যাচ খেলতেছে, যারা কিনা অনেক সিনিয়র আমার থেকে। তো অনেক কিছু নেওয়ার চেষ্টা করতেছি, দেখি আল্লাহ ভরসা বাকিটা। আপনি ইমপ্রুভমেন্টের কথা বলছিলেন, আমি দেখছিলাম যে আপনার কোচ আপনাকে বারবার ডেকে নিচ্ছিল, অনেক আলাপ হচ্ছিল বা সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে। এই টুর্নামেন্টের কথাই যদি আমরা ধরি, যেখানে প্রায় জাতীয় দলের সব ক্রিকেটার আপনার অপোনেন্ট হিসাবে খেলবে, আপনার দলেও দারুণ কিছু এক্সাইটিং ট্যালেন্ট রয়েছে, তো সব মিলিয়ে এই টুর্নামেন্টকে কীভাবে দেখছেন? না, অবশ্যই দেখেন যে এসে পরে একটা সুন্দর একটা এরকম টুর্নামেন্ট পাওয়ার সুযোগ পাইছি, আলহামদুলিল্লাহ। থ্যাঙ্কস টু বিসিবি অলসো, যে আমাকে সিলেক্ট করে এসে। আর অবশ্যই, কারণ কি দেখেন যে আপনি যত ম্যাচ খেলবেন তত আপনার এক্সপিরিয়েন্স, ক্রিকেটে আপনার প্রত্যেকটা দিনই আপগ্রেড হইতেছে, প্রত্যেকটা দিনই অনেক নতুন নতুন তৈরি হইতেছে, আপগ্রেড যে ক্রিকেটের চেঞ্জ হইতেছে। সো এটাই যাতে অ্যাডাপ্ট করা যায়, আর ইনশাল্লাহ আমি যেভাবে যাইতে প্ল্যান অনুযায়ী যাইতে পারি, ভালো কিছু করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। মানুষ কিন্তু ব্যাটে বলে অনেক কিছু আপনার থেকে আশা করে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.